শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 24 নভেম্বর, 7 অগ্রহায়ণ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: গড়ে গড়ে যাওয়া শুরু করেছেন বিএলওরা। 18 বছর সম্পূর্ণ হওয়াদের নাম অন্তর্ভুক্তি করা হচ্ছে। যারা মৃত তাদের নাম কর্তন করা হচ্ছে। কারো নাম সংশোধনের প্রয়োজন হলে সংশোধন করা হচ্ছে। কি কি নথিপত্রের প্রয়োজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জের পেটেলনগরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, মৃত্যু একজনের। গরু খোঁজার জন্য গরুর ঘাস আনতে গড় থেকে বের হয়ে আর ফেরা হয়নি। সুনাইয়ের সুন্দরীতে ধানক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। আগামী 12 ডিসেম্বর থেকে শ্রীভূমি তথা করিমগঞ্জে শুরু হচ্ছে 24তম বইমেলা। বন্য শূকরের আক্রমণ শুরু। পাতারকান্দির কুকিতলে বন্য শূকরের আক্রমণে গুরুতর জখম 2 জন। দীর্ঘ অসুস্থতার পর শেষ হলো লড়াই। প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র। অবতরণের সময় বিমানে পাখির সঙ্গে ধাক্কা, বড়সড় বিপদ এড়ালো ইন্ডিগোর বিমান। সুপ্রিম কোর্টের 53তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে 22টি সংখ্যালঘু কেন্দ্রে সীমাবদ্ধ থাকবে কংগ্রেস। সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে 1 কোটি টাকা করে দাবি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং শেষ খবরটি, একদিকে নেটওয়ার্ক নেই, অন্যদিকে বছর শেষেই মোবাইল রিচার্জের খরচ বাড়বে আবার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ সুনাইয়ের সুন্দরীতে ধানক্ষেত থেকে এক মহিলার লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। সুনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডে ধানক্ষেতের মাঠ থেকে এক মহিলার লাশ উদ্ধার হলো। আজ সোমবার সকালে মহিলার মৃতদেহটি ধানক্ষেতের মাঝখানে পড়ে থাকতে দেখেন সন্ধানে বের হওয়া লোকরা। এই খবর ছড়িয়ে পড়তে লোকজনের ভিড় জমে উঠে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। জানা যায়, রবিবার দুপুরে গরুর ঘাস আনতে গড় থেকে বের হলে আর ফেরেননি মনোয়ারা বেগম নামে ওই মহিলা। এরপর অনেক খোঁজাখুঁজি করে গড়ে কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালেই বছর 50-এর মহিলার মৃতদেহ ধানক্ষেতের মাঝখানে আবিষ্কার হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান না পরিকল্পিত খুন করা হয়েছে, এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। একদিকে ভালো মতো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না জিও এবং এয়ারটেলের, অন্যদিকে বছর শেষেই মোবাইলের রিচার্জের খরচ বাড়বে আবার। বছর শেষে বা নতুন বছরের শুরুতে খরচ বাড়তে চলেছে মোবাইলের রিচার্জ আরও দামি হতে পারে। রিপোর্ট অনুযায়ী টেলিকম ইন্ডাস্ট্রি ফের একবার ট্যারিফ বাড়ানোর পরিকল্পনা করছে। 2024 সালের পর ফের একবার মোবাইল ট্যারিফ বাড়তে চলেছে। রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স, জিও, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, দেশের এই 3 জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত টেলিকম সংস্থাই তাদের মোবাইল রিচার্জের দাম বাড়াতে চলেছে। আগামী 2-1 মাসের মধ্যে এই টেলিকম সংস্থাগুলি রিচার্জের দাম বাড়াবে। প্রায় 10% বাড়তে পারে দাম। বরাকেও গড়ে গড়ে যাওয়া শুরু করেছেন বিএলও বুথ লেভেল অফিসাররা। 18 বছর সম্পূর্ণ হলেই আপনার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। গড়ে গড়ে যাচ্ছেন বিএলওরা। 18 বছর সম্পূর্ণ হওয়াদের নাম অন্তর্ভুক্তি করা হচ্ছে ভোটার তালিকায়। আপনার নাম কন্টিনিউ রাখার জন্য লাগবে কয়েকটি নথি। ভুয়া ব্যক্তির নামও কর্তন করা হচ্ছে। সেই সঙ্গে মৃত ব্যক্তির নামও
কর্তন করা শুরু হয়েছে। এদিকে যাদের বয়স 18 বছর সম্পূর্ণ হয়েছে তাদের নাম নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নথিপত্রের মধ্যে লাগবে জন্মের প্রমাণপত্র, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ অ্যাড্রেস প্রুফ এবং অভিভাবকদের ভোটার কার্ড এবং লাগবে পাসপোর্ট সাইজের ফটো। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জের পেটেলনগরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, মৃত্যু একজনের। শ্রীভূমির পেটেলনগরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ঘটল এক লরি চালকের। আজ সকালেই শহর সংলগ্ন পেটেলনগর লোকনাথ পেট্রোল পাম্পের পাশে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত লরি দুটির গতির প্রভাবে সংঘর্ষের পর সড়কের পাশে খাদে উঠে যায় উভয় লরি। ত্রিপুরার কুমারঘাটের লরি চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা যায়। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। 22টি সংখ্যালঘু কেন্দ্রেই সীমাবদ্ধ থাকবে কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত 22টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ থাকবে কংগ্রেস। এমনকি এদিন টুইট করেও মুখ্যমন্ত্রী বলেন 22টি কেন্দ্রে কংগ্রেস ভালো অবস্থায় আছে। এছাড়া টিকিটের বিনিময়ে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে কংগ্রেসের তরফে ইতিমধ্যে কোটি টাকার বেশি চাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আজ সুপ্রিম কোর্টের 53তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত। বিদায়ী প্রধান বিচারপতি বি.আর. গাভাই অবসর নেওয়ার পর 53তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন তিনি। দিল্লিতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে বিদায়ী প্রধান বিচারপতি গাভাইয়ের প্রস্তাব অনুসারে রাষ্ট্রপতি বিচারপতি কান্তকে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিলেন। রবিবার 65 বছরে পা দিয়েই প্রধান বিচারপতির পদ ছেড়েছেন বিচারপতি গগৈ। তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে বরিষ্ঠতম এখন বিচারপতি কান্ত। সেই কারণে তাকেই উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়েছে। বিচারপতি কান্ত এই পদে থাকবেন 2027 সালের 9 ফেব্রুয়ারি পর্যন্ত। অবতরণের সময় বিমানে পাখির সঙ্গে ধাক্কা, বড়সড় বিপদ এড়ালো ইন্ডিগোর বিমান। অবতরণের সময় বিমানে পাখির সঙ্গে ধাক্কা, ভাগ্যক্রমে রক্ষা পেল ইন্ডিগোর বিমান। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দেরাদুন বিমানবন্দরে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি। বিমানটিতে মোট 186 জন যাত্রী ছিলেন সে সময়। কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে রবিবার সন্ধ্যা 6টা 45 নাগাদ IGO 5032 ইন্ডিগোর বিমানটি অবতরণ করেছিল দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে। বিমানটি উড়েছিল মুম্বাই থেকে। বিমানে যাত্রী ছিল 186 জন। অবতরণের সময় রানওয়ের উপরে থাকা একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। ক্ষতিগ্রস্ত হয়ে বিমানটি। আচমকাই কেঁপে উঠায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পাইলটের তৎপরতায় নিরাপদেই বিমান থেকে বেরিয়ে আসেন যাত্রীরা। দীর্ঘ অসুস্থতার পর শেষ হলো লড়াই, প্রয়াত হলেন ধর্মেন্দ্র। কদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা, হাসপাতালে ভর্তি ছিলেন, যেখানে ভেন্টিলেশনে দেওয়া হয় বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছিলেন তিনি। সেখানে অভিনেতাকে দেখতে তার পরিবারের সদস্যরা থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা হাসপাতালে যান। আজ প্রয়াত হন অভিনেতা। 89 বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা ধর্মেন্দ্র। 8 ডিসেম্বর 90-এ পা রাখতেন অভিনেতা, কিন্তু তার আগেই চির ঘুমের দেশে পাড়ি দিলেন ধর্মেন্দ্র। এবার শেষ খবরটি।
চারিদিকে বন্য শূকরের আক্রমণ। এবার পাতারকান্দির কুকিতলে বন্য শূকরের আক্রমণে গুরুতর জখম 2 জন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুকিতল এলাকায় ফের বন্যপ্রাণীর তাণ্ডব। রবিবার বিকেল 4:30 থেকে 5টার মধ্যে ঘটে গেল ভয়াবহ ঘটনা। প্রতিদিনের মতো মাঠে পাকা ধান কাটতে নেমেছিলেন স্থানীয় কৃষক অজয় বাল্মীকি দাস এবং তার সঙ্গে ছিলেন লক্ষ্মণ বাল্মীকি দাস। হঠাৎই বনাঞ্চলের দিক থেকে 3টি বন্য শূকরের দল ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, শূকরের দলের হঠাৎ আক্রমণে গুরুতরভাবে জখম হন 2 জনই। তাদের চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের অন্য কৃষকরা। লাঠি জাটা হাতে একত্রিত হয়ে তারা শূকরগুলিকে প্রতিহত করার চেষ্টা করলে কিছুক্ষণ পর শূকরগুলি পালিয়ে যায় ঘন জঙ্গলের দিকে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যান পাতারকান্দি বন বিভাগের কার্যালয়ে। এ ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।